আমার ডক্টর দেখানোর পরে এমন রিপোর্ট আসবে আমি জীবনেও ভাবিনি। 4 বছর আগে থেকে দিনের পর দিন আমি রোগা হতে শুরু করলাম। বুঝতে পারছিলাম না কেন রোগা হয়ে যাচ্ছি, এত কি হয়েছে কিছু বোঝাই যাচ্ছে না। পরে দিনের পর দিন যতই যাচ্ছে ততই আমি অসুস্থ হতে থাকছি। আমার পেটের ব্যথা শুরু হচ্ছে, পেট ফুলে থাকা, যা খাচ্ছি গ্যাসের প্রবলেম হচ্ছে। দিনের পর দিন এই রকম হতে থাকতে ঠিক 4 বছর আগে থেকে 4 বছর আগে থেকে পেটের ব্যথা হতে হতে প্রত্যেক দিন যা খেতাম পেট ফুলে থাকা। তারপরে একদিন কলেজ থেকে আসছিলাম, হঠাৎ একদিন পায়ে আমার খিল লেগে গেছে। সেই বাসে আর উঠতে পারিনি, বাস থেকে নামতে পারিনি, কিছুই না। এরকম করে কোনো রকমে কলেজটা আমি শেষ করেছি। শেষ করার পরে সেই পেট ফুলে থাকা, অসুস্থ হওয়া, সেই রোগা হয়ে যাচ্ছি পরপর দিনের দিন। কোনো দিন আমি সুস্থ ছিলাম না। একদিন তো আমি এমন অসুস্থ হয়ে পড়েছিলাম যে রাত্রে খিল লেগে পড়েছিলাম। কেউ ছিল না আমাকে সেরকম ট্রিটমেন্ট করার মতো। আর আমি অ্যাকচুয়ালি কাউকে বলতামও না। তারপরে দিনের পর দিন পেটের ব্যথা আরও বাড়তে শুরু করলো। যত বাড়ছে তত আমি হোমিওপ্যাথিক ওষুধ খেয়ে বন্ধ করে দিয়েছি। পেটের ব্যথাটা যাতে বন্ধ হয়ে যায় তার জন্য চেষ্টা করেছি হোমিওপ্যাথি ওষুধ খেয়ে। হোমিওপ্যাথি ওষুধ খেতে খেতে আরও দিনের পর দিন ওই জিনিসটা বেড়েই চলেছে, কিন্তু আমার অসুস্থ আর ভালো হচ্ছে না। তারপরে একদিন রাত্রে হঠাৎ 4টের সময় প্রচুর পেটের ব্যথা শুরু হয়েছে। এত পেটের ব্যথা হচ্ছে যে আমি আর সহ্য করতে পারছি না। তারপরে একটা পেটের ব্যথার ওষুধ ছিল, সেটা খেয়েছি। তারপরে হসপিটাল যাওয়ার জন্য চেষ্টা হচ্ছে, তাও তো কিছু হয়। তারপরে 3-4 দিন ধরে একই টাইমে ঠিক ভোর 4টে থেকে পেটের ব্যথা শুরু হয়ে যায় পুরো সকাল 7টা পর্যন্ত। এরকম করে প্রত্যেক দিন শুরু হতে থাকে। তারপরে হঠাৎ একদিন কালীবাজারে আমাদের এখানে ডক্টর দেখানো হয়। ডক্টর দেখানোর পরে ডক্টর বলছে রিপোর্ট করিয়ে আনো, পেটের ছবি করিয়ে দিতে বলল। পেটের ছবি করানোর পরে আমার গল ব্লেডারে ইনফেকশন ধরা পড়ল। তারপরে ডক্টর ওষুধ দিতে থাকে। ওষুধ দেওয়ার পরেও আমার সেই পেটের ব্যথা আর কমেনি। তারপরে ওষুধ খাওয়া সত্ত্বেও পেটের ব্যথা কমছে না। তখন আমি আবার ডাক্তারের কাছে নিয়ে গেল আমাকে সকাল থেকে। ওখানে যাওয়ার পরে আমাকে ইঞ্জেকশন দিয়েছে। ইঞ্জেকশন দেওয়ার পরে আমি অজ্ঞান হয়েছিলাম। একদিন আমি কিছুই জানিনি, এরকম অবস্থায় ছিলাম। ডক্টর বলছে এই মেডিসিনগুলো খেলে তোমার সব ঠিকঠাক হয়ে যাবে। তাই আমাকে এত মেডিসিন দিয়েছে, তোমরা দেখো কত মেডিসিন দিয়েছে। আমি মেডিসিন খেয়ে খেয়ে পুরো অসুস্থ হয়ে পড়েছি। প্রত্যেক সপ্তাহে 1000 টাকার করে মেডিসিন, এই যে দেখতে পাচ্ছ কত মেডিসিন, শুধু দেখো। এগুলো সব আমার গল ব্লাডারে ইনফেকশানের জন্য দিয়েছে। পায়ের প্রবলেম, পিঠে ব্যথা, পেটের প্রবলেম, মাথা যন্ত্রণা, বিভিন্ন পেট থেকে তো বিভিন্ন মানুষের প্রবলেম হয়ে থাকে। তাই পেটের সমস্যার জন্য আমার বিভিন্ন প্রবলেম চলে আসছিল। তাই সব ওষুধ খেয়ে খেয়ে এখন যাই হোক একটু ঠাকুরের ইচ্ছায় এখন আমি সুস্থ আছি। তোমরা সবাই সচেতন থাকো এবং সাবধানে থেকো, আর সবসময় টেস্ট করিয়ে